আসসালামু আলাইকুম। নামাজ হইতে পড়া হইতেছে ১৩ হজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি নামাজ পড়া জরুরি মনে করিবে সে বেহেশতে প্রবেশ করিবে। বাজ্জার মাজমাউজ জাওয়াদ ১৪ হজরত আবদুল্লাহ ইবনে কুরত রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব করা হইবে। যদি নামাজ ঠিক থাকে তবে বাকি আমলও ঠিক হইবে, আর যদি নামাজ খারাপ হইয়া থাকে তবে বাকি আমলও খারাপ হইবে। তাবারানী তারগিব ১৫ হজরত জাবের রাদিয়াল্লাহু বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করিল, অমুক ব্যক্তি রাতে নামাজ পড়ে আবার সকাল হইতে চুরি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তার নামাজ অতি সত্বর তাকে এই খারাপ কাজ হইতে রুখিয়া দিবে। বাজ্জার মাজমা ১৬ হজরত সালমান রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, মুসলমান যখন উত্তমরূপে উযু করিয়া ৫ ওয়াক্ত নামাজ আদায় করে তখন তার গুনাহসমূহ এমনভাবে ঝরিয়া পড়ে যেমন এই গাছের পাতাগুলো ঝরিয়া পড়িতেছে। অতঃপর তিনি কোরআন পাকের এই আয়াত তেলাওয়াত করিলেন, অর্থ, হে মুহাম্মদ, আর আপনি দিনের দুই প্রান্তে ও রাত্রির কিছু অংশে নামাজের পাবন্দী করুন। নিঃসন্দেহে নেক কার্যাবলী মন্দ কাজসমূহকে দূর করিয়া দেয়। উহা হইতেছে পরিপূর্ণ নসিহত মান্যকারীদের জন্য। মুসনাদে আহমদ। ফায়দা: কোনো কোনো আলেমের মতে দিনের দুই প্রান্তের দ্বারা দিনের দুই অংশ বোঝানো হইয়াছে। অতএব প্রথম অংশ দ্বারা ফজরের নামাজ ও দ্বিতীয় অংশ দ্বারা জোহর ও আসরের নামাজ উদ্দেশ্য। রাত্রির কিছু অংশে নামাজের দ্বারা মাগরিব ও ইশার নামাজ আদায় করা উদ্দেশ্য। তাফসীরে ইবনে কাসির ১৭ হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ৫ ওয়াক্ত নামাজ ও জুম্মার নামাজ বিগত জুম্মার নামাজ পর্যন্ত এবং রমজানের রোজা বিগত রমজানের রোজা পর্যন্ত মধ্যবর্তী সকল গুনাহের জন্য কাফফারা হইবে, যদি এই আমলসমূহ পালনকারী কবিরা গুনাহ হইতে বাঁচিয়া থাকে। মুসলিম। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি এই ৫ ওয়াক্ত নামাজে পাবন্দী করে সে আল্লাহ তাআলার ইবাদত হইতে গাফিল ব্যক্তিদের মধ্যে গণ্য হয় না। ইবনে খুজাইমা ১৯ হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আলোচনা প্রসঙ্গে ইরশাদ করিলেন, যে ব্যক্তি নামাজের ইহতিমাম করিবে এই নামাজ কিয়ামতের দিন তাহার জন্য নূর হইবে, তাহার কামেল ঈমানদার হওয়ার দলিল হইবে এবং কিয়ামতের দিন আযাব হইতে বাঁচার উপায় হইবে। যে ব্যক্তি নামাজের ইহতিমাম করে না তাহার জন্য কিয়ামতের দিন না নূর হইবে, না তাহার ঈমানদার হওয়ার কোনো দলিল হইবে, আর না আযাব হইতে বাঁচার কোনো উপায় হইবে। সে কিয়ামতের দিন ফিরআউন, হামান ও উবাই ইবনে খালফের সহিত থাকিবে। মুসনাদে আহমদ, তাবারানী, মাজমায়ে জাওয়ায়েদ। ২০ হজরত আবু মালিক আজ-জারি রাদিয়াল্লাহু তার পিতা হইতে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কেহ মুসলমান হইলে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম সর্বপ্রথম তাকে নামাজ শিক্ষা দিতেন। তাবারানী। ২১ হজরত আবু উমামা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করা হইল, কোন সময় দোয়া বেশি কবুল হয়? তিনি বললেন, রাত্রির শেষ অংশে এবং ফরজ নামাজের পর। তিবরানী। ২২ হজরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছেন, ৫ ওয়াক্ত নামাজ উহার মধ্যবর্তী সময়ের জন্য কাফফারা, অর্থাৎ এক নামাজ হইতে অপর নামাজ পর্যন্ত যত সগীরা গুনাহ হয় তা নামাজের বরকতে মাফ হইয়া যায়। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, যদি কোনো ব্যক্তির একটি কারখানা থাকে এবং সে উহাতে কাজকর্ম করে, তার কারখানা ও বাড়ির সাথে ৫টি নহর পড়ে, সে যখন কারখানায় কাজ করে তখন তাহার শরীরে ময়লা লাগে,
অথবা তার ঘাম বাহির হয়, অথবা সে বাড়ি যাওয়ার সময় প্রতিদিন নহরে গোসল করিতে করিতে যায়। তার এই বারবার গোসল করার দরুন শরীরে কোনো ময়লা থাকে না। নামাজের উদাহরণও তদ্রূপ। যখন সে কোনো গুনাহ করে তখন নামাজের মধ্যে দোয়া ইস্তেগফার করার দ্বারা আল্লাহ তাআলা নামাজের পূর্বে কৃত তাহার সকল গুনাহকে মাফ করিয়া দেন। বাজ্জার, তাবরানী, মাজামাউ জাওয়ায়েদ। 23 হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হইতে আমাদেরকে হুকুম করা হইয়াছিল যে আমরা যেন প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ 33 বার ও আলহামদুলিল্লাহ 33 বার ও আল্লাহু আকবার 34 বার পাঠ করি। একজন আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখিলেন, কেউ বলিতেছে, তোমাদিগকে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার ও আল্লাহু আকবার 34 বার পড়িতে হুকুম করিয়াছেন? উক্ত সাহাবী বললেন, হ্যাঁ। সে ব্যক্তি বলিল, প্রত্যেকটিকে 25 বার পড়িয়া উহার সহিত লা ইলাহা ইল্লাল্লাহ 25 বার বাড়াইয়া লও। সুতরাং সকালবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া উক্ত সাহাবী স্বপ্নের কথা বর্ণনা করে তিনি বলিলেন, এই রকমই পড়ো, অর্থাৎ স্বপ্ন অনুযায়ী পড়িবার অনুমতি দান করিলেন। তিরমিজি। 24 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে একবার গরীব মুহাজিরগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া আরজ করিলেন। ধনীগণ উচ্চ মর্তবা ও চিরস্থায়ী নিয়ামতসমূহ লইয়া গেল। তিনি জিজ্ঞাসা করিলেন, তাহা কি রূপে? তাহারা বলিলেন, তাহারা আমাদের ন্যায় নামাজ পড়ে, আমাদের ন্যায় রোজা রাখে, উপরন্তু তাহারা সদকা খয়রাত করে, আমরা তাহা করিতে পারি না। তারা গোলাম আজাদ করে, আমরা তাহা করিতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, আমি কি তোমাদিগকে এমন জিনিস বলিয়া দিব না, যাহাতে তোমরা তোমাদের অপেক্ষা অগ্রগামীদের মর্তবা হাসিল করিয়া লও এবং তোমাদের অপেক্ষা কম মর্তবাওয়ালাদের উপর অগ্রগামী থাকো। আর কেউ তোমাদের অপেক্ষা উত্তম হইবে না, যতক্ষণ সে এই আমল না করিবে। তারা আলো করিলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলিয়া দিন। তিনি বলিলেন, প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ও আল্লাহু আকবার 33 বার করিয়া পড়িয়া লও। অতএব তারা এইরূপ আমল করিতে আরম্ভ করিলেন। অথবা ধনীগণ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরশাদ কথা জানিতে পারিয়া উহার উপর আমল করিতে শুরু করিলেন। গরীব মুহাজিরগণ পুনরায় খেদমতে হাজির হইয়া আরজ করিলেন যে, আমাদের ধনী ভাইরাও জানিতে পারে এই আমল করিতে শুরু করিয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উহা তো আল্লাহ তাআলার মেহেরবানি, যাহাকে ইচ্ছা তিনি দান করেন। মুসলিম। 25 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার ও আল্লাহু আকবার 33 বার পড়ে, উহাতে সর্বমোট 99 বার হইল। আর একবার পড়িয়া 100 বার পূর্ণ করে, তার গুনাহসমূহ সমুদ্রের ফেনা বরাবর হইলেও তা মাফ হইয়া যায়। মুসলিম। 26 হযরত ফজল ইবনে হাসান জামরি রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে হযরত জুবাইর ইবনে আব্দুল মুত্তালিবের সাইফ জাদি দ্বয়ের মধ্য হইতে, যা হযরত উম্মে হাকাম রাদিয়াল্লাহু আনহার ও অথবা হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা বর্ণনা করিয়াছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কয়েকজন কয়েদি আসিল। আমি ও আমার বোন ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহবাজাদি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার, আমরা এই তিনজন তাহার খেদমতে উপস্থিত হইয়া নিজেদের কষ্টের কথা বলিলাম এবং খেদমতের জন্য কয়েকজন কয়েদি চাইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, খাদেম পাওয়ার ব্যাপারে বদরের যুদ্ধের এতিমগণ তোমাদের অপেক্ষা অগ্রগণ্য। অতএব আমি তোমাদেরকে খাদেম অপেক্ষা উত্তম জিনিস বলিয়া দিতেছি। প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তিনটি কালেমা প্রত্যেকটিকে 33 বার করিয়া এবং একবার সাতাশ হযরত কাব ইবনে উজাজা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, নামাজের পর পড়া হয় কতিপয় কালেমা, এমন রহিয়াছে যার পাঠকারী কখনো বঞ্চিত হয় না।
সেই কালামাগুলি এই প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার। মুসলিম। এই পর্যন্ত থাকুক। মুনতাকাব হাদিস থেকে পড়া হয়েছে, মুনতাকাব হাদিসের নামাজ থেকে পড়া হয়েছে। রিপন কুরাজ হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর ফেসবুক পেজ হচ্ছে আমার রিপন কুরাজ, ওটাকে ফলো দিয়ে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।